আমার ভাইরা, বর্তমানে মুসলমানদের ঘরের মধ্যে মূর্তি ঢুকেছে, নেতা নেত্রীর ছবি, উল্লুকের ছবি, ভাল্লুকের ছবি, কুত্তার ছবি, বিড়ালের ছবি, হাঁসের ছবি, মুরগির ছবিগুলো, এই প্রতীকগুলো, এই ক্রুশগুলো, এইটা হলো খ্রিস্টানদের প্রতীক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মূর্তিগুলো মুসলমানরা টাকা খরচ করে ঘরের শোকেসের উপরে রেখে দিয়েছে। জেনে রেখে দিয়েন, আমার নবীর দরবারে ঘরের দরজায় জিব্রাইল শুধু বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, জিব্রাইল ঘরের মধ্যে আসো। জিব্রাইল বলতেছে, নবী গো, ঘরের মধ্যে নাপাকি আছে। জোরে বলেন, কি আছেন? জিব্রাইল বলতেছেন, ঘরের মধ্যে নাপাকি আছেন। আমার নবী তন্ন তন্ন করে খুঁজতেছেন ঘরের মধ্যে কি আছে। নবী যখন পেলেন না, আল্লাহর নবী ইমাম হোসেনকে বললেন, নানু ঘরের মধ্যে কি কিছু রেখে দিয়েছ? ইমাম হোসেন বলে, নানুজি কয়েকটা কুকুরের বাচ্চা তেনা দিয়া পেছাইয়া আপনার খাটের নিচে রেখে দিছি। আমার নবীজি কুকুরের বাচ্চাগুলো যখন ঘরের মধ্যে থেকে বের করে দিলেন, হযরত জিবরাইল নবীজির ঘরের মধ্যে সঙ্গে সঙ্গে প্রবেশ করলে। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি কুকুরের বাচ্চাগুলো যখন ঘরের মধ্যে থেকে বের করে দিলেন, জিবরাইল ঢুকে পড়লেন। আমার ভাইরা, নবীজি বলেছেন, লা তাদখুলু মালাইকা বুয়ুতান বাইতান, যে ঘরের মধ্যে জীবের ছবি, মানুষের ছবি থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা ঢোকে না, ওই ঘরের মধ্যে গজবের ফেরেশতা ঢোকে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? ঘরের মধ্যে মূর্তি ছবি নেশে রেখে দিয়েছেন, ওই ঘরের মধ্যে কখনো রহমতের ফেরেশতা ঢুকবে না। ওই ঘরের মধ্যে ওই সময় কোনো মানুষের যদি মৃত্যু হয়, জেনে রেখে দিন, ওই মানুষটার মৃত্যু ওই ঘরের মধ্যে হলে রাস্তাঘাটে কুকুর শিয়ালের জান দিয়ে ফেরেশতা করে, ওই ফেরেশতা দিয়ে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে মূর্তি দিয়ে বর্তমানে মূর্তি কিনে এসে ঘরের মধ্যে থুচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সিদ্ধান্ত নেবেন, মূর্তি যদি ঘরের মধ্যে থাকে, এখান থেকে তওবা করে যাবেন। ঘরের মধ্যে যদি মূর্তি থাকে, একটা লাত্তি দিয়া মূর্তি যদি বাহিরে ফেলে দেন, এক একটা লাত্তির বিনিময়ে আমার আল্লাহ এক একটা উমরা ও হজের সব আমল নামায় লিখে দিবে। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি,